হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা পুরা একবারে চিল। তো ভিডিওটা হচ্ছে আরেকটা দিন বলে কি, আমি বাইক চালাতেছি ঠিকই, কিন্তু আমার নজরটা কিন্তু পুরো রাস্তার দিকে। কারণ হচ্ছে এই জন্যই যে চোখ বন্ধ করে কিছু কিছু রাস্তায় গাড়ি চালানো যায়। আসলে চোখ বন্ধ বলতে ওই বন্ধ না, দেখা যায় তাকাইছেন গাড়ি বারবার গাড়ি চলতেই আছে। তো এরকম আরেকটা জিনিস হচ্ছে রাস্তা থেকে ভালোভাবে ফলো করা। কারণ হচ্ছে এই আমি যে রাস্তা এখন রওনা দিয়েছি, এই রাস্তাটা আপনার এমন হয় মনে হয় যে পোলা মানে দেড় গ্রামে গর্ত করে রাখছেন, এরকমই যে দেখছেন গর্ত জায়গায় জায়গায়। আবার মনে করেন যে দেশ গ্রামে যে ক্ষেতের আইল আছে, যে আমরা বাতর বলি, বাতরের মতো মনে হয় যে উঁচা নিচে ঢেউ। তো বাইক যদি একবার মনে হয় যে ঢেউয়ে কোনো রকম পিছলে যায়, তাহলে তো মনে হয় যে বুঝতেছেন কী হবে। তো যাই হোক, এখন চলে আসলাম চক্রবর্তী একবারে। তো এটা হলো শেখ ফজিলাতুন্নেসা হসপিটাল। তো এটা এখানে আপনার মেডিকেল এবং কি কলেজও আছে, যে ডিপ্লোমা কমপ্লিট করা যায়। আর এই পাশে আপনাদের কলেজ করার চিন্তা ভাবনা ছিল, মেডিকেল কলেজ করার চিন্তা ছিল, তা ওটা হয় নাই। আর আমি এখান থেকে পাস হয়ে গেলাম। তার পিছনে দেখলেন একটা অটো। তো হুট করে এরকম হয় যে রাস্তাঘাটে যখন চলাফেরা করি, তো মনে করেন যে হুট করে অটো বেরিয়ে যায়। বাইরে ভাই প্রচণ্ড ভয় লাগে, কারণ একটা অটো যদি আপনি বেরিয়ে যায়, ওর চাইতে আমার ক্ষতি বেশি। কারণ ধরেন আমার টান থাকবে হলেও সর্বনিম্ন যদি নাও থাকে, তো 50 থাকলেও 50-এর ভিতরে উনি যদি একটা চিপা থেকে বেরিয়ে আসে, তখন কিন্তু আমারটা বাজলার আমি কোথায় যাবো বলা যায় না। আর ওর অটো হয়তো ওখানে উল্টে যাবে, ওর থেকে আমি যেতে বেশি ক্ষতিগ্রস্ত হবো। যাই হোক, আর এখন যে জায়গাটা চলে আসলাম, এই জায়গাটা মনে করেন যে এরকম একটা ভয়াবহ জায়গা। যখন আপনার গার্মেন্ট ছুটি হয়, তখন তো রাস্তায় অনেক জ্যাম থাকে। তখন এই মানুষগুলো যদি গাড়ি দুইটা চাপায় দেয়, তখন ওদের ময়লারও ভিতরে যে দাঁড়ানো ছাড়া কোনো গতি থাকে না। আর ময়লার ভিতরে দাঁড়ালে বুঝে নিত একবারে মধু মাখা সব। তো যাই হোক, তো সবাই সাবধানে চলবেন। আর এই যে দেখেন রাস্তাতে মানুষ পারাপার হয়, একটা জিনিস আমি বুঝি না, যে যারা রং সাইডে পারবো তারা মনে করেন যে ডাইন বামে থাকে না, যারা এই সাইডে পারে তারাও ডাইন বামে তাকাই পার হয়। তো ভাই যখনই আমরা রাস্তা পারাপার হব, তখন আমরা ডাইন বামে দেখে পার হব। কারণ হয়তো একদিক দিয়ে উল্টো পথেও গাড়ি আসে, কারণ এখানে তো এটা গ্রাম সাইডের মতো বসছে। তো সেক্ষেত্রে ঢাকা শহরের মতো হলে তাহলে দেখা যাচ্ছে যে রং সাইডে ঢোকার কোনো গতি নেই। কারণ রং সাইড ঢাকা শহরের ভিতরে, ঢাকা সিটির ভিতরে রং সাইডে ঢুকতে গেলে হবে কি, ও বেরোতেই পারবে না, ওখান থেকে আবার মুভ করে চলে আসতে হবে। আবার এই যে দেখেন একটা গাড়ি মনে হয় টান তুলছে, এমনভাবে টান তুলছে মনে হচ্ছে কি যে ও মানে পার হয়ে যাবে, কিন্তু আসলে ওইভাবে তো ছিল না। ও পার যদি নাও হয়, কারণ আমি যখন গাড়িটা নিয়ে আসবো, যখন আমাকে হালকা একটু দাপকি দিবে, তখন কিন্তু আমি হোক আর যেই হোক একটু কিন্তু ভিতরে একটা নাড়া দিবে যে হ্যাঁ হ্যাঁ গাড়িটা মনে হয় বাড়ি দিল। তো এই জন্য কিছু কিছু সাবধান থাকা ভালো। তো আবার এই যে মানুষ পার হইতেছে, এই যে দেখেন আপনার এখন যে গাড়িটা ঢুকাই দিছে, এই গাড়িটা ঢুকাই দিচ্ছে, আমি বেরিয়ে করছি। আবার অটো এসে মনে হয় আমার সাইড দিয়ে বেরিয়েছে, পিছন থেকে এসে বাইরে গেছে, কারণ ওদের ধৈর্য কুলাইতেছে না। আমি আবার টান তুলছি, আবার এই গাড়ি এনে ঢুকাই দিচ্ছে। এই হইলো মনে হয় যে বর্তমানে অবস্থা। যাই হোক, তো আসলে আমাদের নিয়ন্ত্রণে নাই, কারণ আমাদের বলতে আমরা সাধারণ জনগণ কারোর জন্য কারো ভালো চাই না, এটাই মনে হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আস্তে আস্তে ভালোভাবে চলাচল